তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি যাচ্ছি এখন গয়ারকাটা থেকে নাথুয়া। তো এই নাথুয়া যাওয়ার যে রোডটা আছে, তো বিশেষ করে এই রোডটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনার বিষয়। সেটা হলো যে এই রোডটার অবস্থাটা যেটা আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম অবস্থা। এই গাড়ি ঘোড়ার রাস্তার মধ্যে এবড়ো খেবড়ো, মানে এই রাস্তাটা বানানোর যে কোনো কিছু একটা দরকার, সেটা হয়তো সরকার এখনও বুঝে উঠতে পারেনি। জাস্ট খালি যে গর্তগুলো আছে সেখানে খালি বালি দিয়ে ভরে রেখেছে যাতে অসুবিধা না হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই রাস্তাটাকে পাকা করার যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কিন্তু এখন অবধি সরকার নিয়ে উঠতে পারলো না। আর মেন ব্যাপার হচ্ছে যেটা, যে এই পাকা রাস্তাটা হওয়ার একটাই কারণ, যে যদি নাথুয়াতে কোনো ইমার্জেন্সি জন্য যদি কোনো কেস হয়, বা ইমার্জেন্সি যদি কোনো পেশেন্টের যদি কোনো অবস্থা খুব ক্রিটিক্যাল থাকে, তো একমাত্র জলপাইগুড়িতে ভর্তি করার, জলপাইগুড়িতে যে নিয়ে যাবে, সেটা কিন্তু একমাত্র রাস্তা হলো এটা। না হলে আরেকটা রাস্তা আছে, সেটা হলো মোগলকাটা হয়ে বানাহাট হয়ে আপনাকে জলপাইগুড়ি যেতে হবে। সেটার জন্য আরও অনেকটা দূর পড়ে যায়। তো সেই ক্ষেত্রে এই রাস্তাটা যদি সম্পূর্ণভাবে যদি ঠিকঠাক করে দেওয়া হতো, তো আশা করি এই নাথুয়ার লোকজনের ক্ষেত্রে, ডাউকিমারির লোকজনের ক্ষেত্রে, দুলামারির লোকজনের ক্ষেত্রে অন্ততপক্ষে জিনিসটা খুবই ভালো হতো। ডাউকিমারিটা বলতে পারছি না, কিন্তু দুলামারি আর হলো নাথুয়ার লোকের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুবই সুবিধা হতো। তো এইটার জন্যই জাস্ট খালি ভিডিওটা করা। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি বাইক নিয়ে যাচ্ছি, আর এখানে হলো রাস্তার এত এবড়ো খেবড়ো খুবই এবড়ো খেবড়ো অবস্থা। আর যদি সরকার যদি চায় তাহলে কী না করতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই রাস্তার দিকে অন্ততপক্ষে ওনাদের অতটা পরিমাণে ধ্যান নেই।